नमस्कार बंधुरा मंजू किचेने स्वागतम। आज आमी এই যে ডিম সিদ্ধ করে ছোট সাইডে কেটে রেখেছি এই দিয়ে আজকে আমি এই কলা পাতাটা ধুয়ে রেখেছি। এই কলা পাতায় ডিম ভেজে দেখাবো কি করে কলা পাতায় ডিম ভাজা করে সেটা আপনাদের। এর উপকরণ হচ্ছে এখানে জিরে লঙ্কা আর একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে বেটে রেখেছি। আর নুন হলুদ তো স্বাদ মতো আছেই, দেব পেঁয়াজ আর কিছু আলু কুচি কুচি করে কেটে রেখেছি, নুন মেখে রেখেছি যাতে এটা এরকম চিপটিয়ে জলটা ফেলে দিয়ে সুন্দর করে মেখে পাতায় দিয়ে দেখাবো আপনাদের। কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের সঙ্গে স্বাদ মতো নুন দেব, স্বাদ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দেব 1 চামচ, মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নেব। এইভাবে 1 চামচ কাঁচা তেল দেব, তেল দিয়ে ভালো করে মাখবো। এটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা। বেশি তেল দেবেন না, সামান্য তেল দিয়ে করবেন, কিন্তু ভালো লাগবে দেখতে। এখানে পাতার উপরে এই পাতাটাকে সুন্দর করে এইভাবে সাজিয়ে দেব। বন্ধুরা কি সুন্দর ডিমটা পাতিয়ে দিয়েছি, এইভাবে পাতিয়ে দেবেন, মাঝখানটা একটু খালি রাখবেন। আমি আজ এই ডিম পাতা আলু দিয়ে করব। এই যে চিপড়িয়ে নেবেন এভাবে, জলটা যাতে ঝরে যায় ভালোভাবে। জল থাকলে একদম ঝোল ঝোল হয়ে যাবে, অনেকক্ষণ টাইম লাগবে করতে। এইভাবে নিয়ে এখন কিছু একটু হলুদ, যেহেতু এখানে মশলাটা আগে রয়ে গেছে, এই মশলার ভিতরেই তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এইভাবে মাখালাম। সুন্দর করে মাখাতে হবে, আর এমন করে কুচাবেন, দেখেন এমনিতেই মনে হয় রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর কুচিয়েছি। এইভাবে সুন্দর করে কুচিয়ে মশলার যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে এরকম মাখিয়ে আপনি এটাকে এইভাবে পাতায় দেবেন। এইভাবে পাতায় দিয়ে দেবেন। উপরে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। আমার পাতায় সুন্দর করে মাখিয়ে রেখে সব কিছু রেডি করে দিয়েছি। এখন আমি এই কড়ার মধ্যে এইভাবে পাতাটা ধরে বসিয়ে দেব। বসিয়ে বন্ধুরা এই যে অনেকটা শিখা উঠে গেছে, কিন্তু এত জোরে শিখায় দেওয়া যাবে না। এইভাবে আস্তে করে মিডিয়াম করে কড়াইটা এভাবে বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিতে থাকবেন। যখন এটা কমে যাবে তখন এমনিতে বোঝা যাবে যে হয়ে গেছে। আমি যখন পাতাটা উল্টে দেব তখন দেখাবো, আপনি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে ডিম পাতুরি করি। এখন বন্ধুরা এই পিঠটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উল্টে দেব, কিভাবে উল্টায় আপনারা দেখবেন। নামিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে এইভাবে উল্টে দিলাম। দেখেন এই পাতাটা কত সুন্দর পিঠটা হয়েছে। এবারে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটাও সুন্দর হয়েছে। সামান্য একটু ধরে গেছে আর জালটা একটু জোরে হয়ে গেছে। আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে এভাবে ধরে যাবে। এইভাবে আমি নামিয়ে নিলাম, নামিয়ে বসিয়ে দিলাম। এই পিঠটাও লাল লাল করে হবে। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দর এসেছে। এই পিঠটা আর 5 মিনিট রেখে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কলা পাতায় ডিম পাতুরি রেডি। এখন এটা গরম ভাতে খাবেন সবাই মিলে, খুব ভালো লাগবেন। ছোট বড় সবাই খেতে ভালো লাগবে। আর এটা এমনই সুস্বাদু খাবার, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।